নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, আপাতত ভারতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মহলের দাবি তিনি কয়েকদিন ভারতে থাকতে পারেন, তারপর লন্ডনে উড়ে যেতে পারেন। তারই মধ্যে ভারতীয় বায়ুসেনা অত্যন্ত সতর্ক অবলম্বন করেছে। শেখ হাসিনা ভারতে ঢুকতেই আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান। সূত্র উদ্ধৃত করে এমনই জানালো সংবাদ সংস্থা এএনআই। উই প্রতিবেদন অনুযায়ী সূত্র জানিয়েছেন যে বুধবার দুপুর বিকেলের দিকে বাংলাদেশি C-130 বিমান ভারতীয় আকাশসীমায় ঢোকার পরে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান আকাশে ছিল। কিছুক্ষণের জন্য নজর রাখা হয় বাংলাদেশি বিমানের উপরে। ওই সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনা পুরোপুরি তৈরি ছিল বলে সূত্র উদ্ধৃত করে এনআইএর প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী সেই সময় পুরোপুরি রেডি ছিল ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনা। কোনো প্রতিকূল পরিস্থিতি সামলানোর জন্য বায়ুসেনা এবং সেনা তৈরি ছিল বলে সূত্র উদ্ধৃত করে এনআইএর প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে এনআইএর প্রতিবেদনে জানানো হয়েছে যে হাসিনার ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। বাংলাদেশ এখন যা অবস্থা, তাতে ইস্টার্ন সেক্টরের সর্বত্র অফিসারদের অ্যালার্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এমনিতে গতকাল বিকেল 5টা নাগাদ হিন্ডন বায়ুঘাটিতে নামে হাসিনার বিমান। বাংলাদেশি বায়ুসেনার পণ্যবাহী বিমান C-130 তে চেপে ভারতে আসেন হাসিনা। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে ঢাকার অনুরোধের পরে হাসিনার বিমানকে ভারতের আকাশসীমার ঢোকার অনুমতি দিয়েছে নয়াদিল্লি। তবে হাসিনা এখন দিল্লিতেই থাকবেন নাকি ব্রিটেনে চলে যাবেন তা স্পষ্ট নয়। লন্ডনে গেলে বাংলাদেশি বায়ুসেনার বিমানেই যাবেন নাকি অন্য কোনো বিমানে যাবেন তা স্পষ্ট নয়। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী দিল্লিতে কর্মরত মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে দেখা করতে পারেন হাসিনা, যিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO আঞ্চলিক অধিকর্তা পদে আছেন।